আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। তো অনেকদিন পর আসলাম। শারীরিকভাবে অসুস্থ ছিলাম এবং অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আসলাম আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। আগামীকাল মার্কেট এবং কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। সবাই অনুরোধ করব ঢাকা শেয়ার বাজার চ্যানেলের সাথে সবাই থাকবেন। আর অবশ্যই নিজের মতামতে ইনভেস্টমেন্ট করবেন, কারণ লাভ আপনার, লসও আপনার। যাই করবেন নিজের মতামতে করবেন। যাই হোক, আগামীকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস। তো আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করি। মার্কেট শুরু করার আগে ডেস্কের কথা যদি বলি, তো আমি কিন্তু এর আগেই বারবার ভিডিওতে বলে আসছিলাম ডেস্ক কিন্তু এখানে আপ ডাউন করে কিন্তু স্লো থাকার পর কিন্তু একটি সাপোর্ট তৈরি করবে, এবং এর আগে কিন্তু সাপোর্ট লেভেল বলে আসছিলাম। সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু আল্লাহর মধ্যে ঘুরে গিয়েছে এবং নতুন একটি সাপোর্ট অলরেডি তৈরি হয়েছে এবং নতুন একটি বলেঞ্জার হয়েছে, এবং এখান থেকে দেখা যায় মার্কেট কিন্তু নতুন বলেঞ্জার হয়েছে এবং এখান থেকে যে কোনো সময় এমএসসিডি কিন্তু প্লাসের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে, যেহেতু এমএসসিডি এখনও মাইনাস আছে। তো এর আগে তো আমি বারবার বলেছিলাম যে এমএসসিডি মাইনাসের দিকে থাকবে বা আপডাউনে থাকবে, তবে এখানে কিন্তু মার্কেট নতুন বোলেঞ্জার হওয়ার কারণেই তো যে কোনো সময় মার্কেট ঘুরে এবার এমএসসিডি প্লাসে যাওয়ার কিন্তু আপ ট্রেন্ডে যাবে। তো মার্কেট আপ ট্রেন্ডে গেলে কিন্তু মোটামুটি ভালো শেয়ারের দিকে যাবে, এবং যেসব শর্ট পেড অফ শেয়ার ছিল সেগুলো তো স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভালো শেয়ার মধ্যে যদি কথা বলি, অনেক শেয়ার রয়েছে, যেমন গ্রামীণ ফোন, জিপির কথা যদি বলি, তো এই শেয়ারটি কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু এখানে রয়েছে এবং মোটামুটি কিন্তু সেটি স্লো ছিল অনেক দিন যাবৎ। তাছাড়া কিছু ব্যাংক রয়েছে, সেগুলো যেতে পারে, যেমন হচ্ছে এনআরবি ব্যাংক অনেক দিন যাবৎ কিন্তু শেয়ার বৃদ্ধি পাওয়ার পর কিন্তু ভালো একটি রেটও রয়েছে এবং মোটামুটি একটি ভালো একটা অবস্থানে আছে এবং ভালো একটি গ্রাফ তৈরি করেছে। দেখা যাচ্ছে শেয়ারটি এখান থেকে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি কথা বলি এবি ব্যাংক, তো এবি ব্যাংকের কথা যদি বলি, শেয়ার মোটামুটি স্লো হয়ে কিন্তু একটি নতুন করে একটি সাপোর্ট তৈরি করেছে এবং অলরেডি কিন্তু সে কিন্তু এমএসসিডি কিন্তু আমরা দেখছি মোটামুটি ভালো একটি মাইনাসের দিকে চলে গিয়েছে এবং উইলিয়াম কিন্তু -100। তো আশা করি শেয়ারটি এখান থেকে আবার ঘোরার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কিন্তু আর অনেক ভালো ভালো শেয়ার রয়েছে মার্কেটে, তার মধ্যে রয়েছে এসপি সিরামিক সালমান রহমানের শেয়ার হলো। শেয়ারটি কিন্তু একটা লেভেলে কিন্তু অনেক ট্রেড হয়েছে এবং মোটামুটি একটি ভালো অবস্থান রয়েছে, এবং শেয়ার কিন্তু এমএসসির কথা যদি বলি তাহলে কিন্তু প্লাসের দিকে রয়েছে এবং আরএসআই কিন্তু মোটামুটি একটি পজিটিভ দিকে রয়েছে। তো শেয়ারটি কিন্তু এখান থেকে নতুন করে কিন্তু বাই প্রেশার হলে শেয়ারটি কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এখান থেকে ঘোরার সম্ভাবনা খুবই বেশি। তারপরে কথা যদি বলি, সেটা হচ্ছে সাপোর্ট শেয়ারটি কিন্তু অনেক দিন যাবৎ একটি রেঞ্জে রয়েছে এবং মোটামুটি ভালো একটি অবস্থান রয়েছে। এমএসসিডি কিন্তু উপরের দিকে রয়েছে, তো মোটামুটি এখান থেকে দেখা যাচ্ছে শেয়ার একটি টার্ন আসার সম্ভাবনা রয়েছে। তো একটি টার্ন আসার পর কিন্তু মার্কেট আবার শেয়ার কিন্তু আবার স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যদি শেয়ার আলোচনা, সেটা হচ্ছে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল শেয়ারটি স্লো শেয়ার, তবে শেয়ারটি যদি আগামীকাল প্লাস থাকে এবং ভালো অবস্থান থাকে, তো আশা করি এখান থেকে শেয়ার ঘোরার সম্ভাবনা রয়েছে। তো সে যেহেতু গ্রাফের কিন্তু এমএসসিডি কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং নতুন একটি বোলেঞ্জার হয়েছে, তো আশা করি শেয়ারটি যদি আগামীকাল 29 ক্রস রেখে, তাহলে কিন্তু শেয়ারটি আবার নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা শেয়ারটি অনেক দিন যাবৎ আন্ডার ভ্যালুতে রয়েছে এবং শেয়ারটি মোটামুটি স্লো রয়েছে অনেক দিন যাবৎ। তো শেয়ারে কিন্তু এমএসসিডি এখনও মাইনাস, তবে আশা করি আগামীকাল শেয়ারটি যদি ঘুরে, তাহলে শেয়ারটি একটু নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু শেয়ারটি অনেক দিন যাবত স্লো, তো এখানে নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ার যদি এমএসসিডি যদি বলেন যে যদি নিচে ডাউন টেনে যদি ভেঙে দেয়, তাহলে কিন্তু শেয়ার কিন্তু আরও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মার্কেটে আরও অনেক শেয়ার রয়েছে, যেমন হচ্ছে লিগ্যাসি শেয়ারটি কিন্তু জাং শেয়ারের মধ্যেই পড়ে, তবে শেয়ারে কিন্তু নতুন একটি সাপোর্ট জোন তৈরি হয়েছে এবং এমএসসিডি কিন্তু প্লাসের দিকে রয়েছে এবং আরএসআই কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। সব কিছু কিন্তু ভালো, বোলেঞ্জারও ভালো। শেয়ারটি এখান থেকে নতুন রেট হওয়ার সম্ভাবনা আছে এবং নতুন করে বাড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রয়েছে সমতা লেদার শেয়ারটি অনেক দিন যাবত স্লো হওয়ার পর কিন্তু মোটামুটি ভালো একটি অবস্থান রয়েছে এবং খুব সুন্দর একটি গ্রাফে রয়েছে। তো এখানেও কিন্তু শেয়ারটি বাড়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল মার্কেটের কথা যদি, মার্কেট কিন্তু খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে। মার্কেট এখানে যে কোনো সময় কিন্তু আপ ট্রেন্ডে চলে যাবে এবং এমএসসিডি প্লাসের দিকে যাওয়ার পর কিন্তু শেয়ার মার্কেট কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি আগেই বলে আসছিলাম মার্কেট স্লো হবে এবং আবার আপ ট্রেন্ডে যাবে, আবার স্লো হবে, এভাবেই কিন্তু মার্কেটটি যাবে। তো অবশ্যই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, আর যাই করবেন ঠান্ডা মাথায় করবেন, বুঝে শুনে ইনভেস্টমেন্ট। আজকের জন্য এতটুকু। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ঢাকা শেয়ার বাজার চ্যানেলটির সাথে সবাই থাকবেন এবং সবাইকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।